তো বন্ধুরা, আজকের মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে কতকগুলো মিষ্টি আমি তৈরি করে ফেলেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকে চলে এসেছে তোমাদের সামনে একটা মিষ্টির রেসিপি নিয়ে। তো ওই মিষ্টিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, আর ঠিক এই বাটির পরিমাণে নিয়েছি গুঁড়ো দুধ হাফ বাটি। আর এখানে নিয়েছি দুধ, এখানে নিয়েছি ঘি, এখানে আছে চিনি। আর আমি সবগুলো উপকরণ কিভাবে কতটা নেব আমি তোমাদের সেটা দেখিয়ে দেব। তো এখানে গুঁড়ো দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, ঘি নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি। এখন নিয়ে নিলাম একটা পাত্র, ওখানে নিলাম 1 বাটি পরিমাণ ময়দা। যেই বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি নিলাম গুঁড়ো দুধ। তো এখন ময়দা আর গুঁড়ো দুধটা একসঙ্গে মিক্সড করলাম। এখন দিলাম 2 চামচ ঘি। ঘিটাকে ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করতে হবে। এখন নিয়ে নিচ্ছি বেকিং সোডা। তোমাদের কাছে যদি না থাকে তাহলে খাওয়া সোডা ব্যবহার করতে পারো। 4 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ময়দা দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখন খুব ভালো করে মিক্সড করে হাত দিয়ে মুঠো করে দেখতে হবে যে ময়নটা ঠিক হয়েছে কিনা। যখন মুঠো হয়ে গেছে তখনই ভাববে যে ময়নটা ঠিক হয়ে গেছে। এখন আমি হাতে অল্প পরিমাণ দুধ নিয়ে অল্প অল্প করে দেব, কারণ আর এখানে আমি দুধটা কোনোভাবে গরম কিংবা ঠান্ডা নেইনি। যেখানে নর্মাল তাপমাত্রার দুধ, সেই দুধটাই আমি ব্যবহার করছি। খুবই অল্প পরিমাণ দুধ নিয়ে এইভাবে সুন্দর করে ডোটাকে মাখিয়ে নেব। এখন খুব ভালো করে 3-4 মিনিট এইভাবে মুঠে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ আছে, হাতে কিন্তু এইভাবে জড়ে যাবে। তো মাখতে মাখতে এক সময় কিন্তু হাত থেকে ছেড়ে যাবে। ছেড়ে গেলে তখনই ভাববে যে ডোটা তোমাদের পারফেক্ট হয়েছে। দেখো, এখন আমি কয়েক মিনিটের জন্য রেখে দিলাম রেস্টে। তো এখন চলো আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। যেই বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি আমি চিনি নেব। ঠিক 1.5 বাটি মেপে চিনি নেব। তো বন্ধুরা, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। 1.5 বাটি চিনির সঙ্গে আমি কিন্তু 1.5 বাটি জল নিয়ে নেব। দেখো, পুরো 1.5 বাটি আমি মেপে নিলাম। তো এখানে 1.5 বাটি জল দেব, কারণ রসালোটা চিনির এই শিরাটা একেবারে মোটা হবে না, পাতলা হবে। খেয়াল রাখতে হবে একবারে পাতলা। ঠিক 1.5 বাটি জল নিলাম, তাহলে মিষ্টির ভেতরে চিনির শিরাটা ঢুকবে ভালো করে। এখন আমি গ্যাসের ফ্লেমটা চালু করে দিয়ে অন্যদিকে চলে এসেছি। দেখো আমার ডোটা কতটা সফট হয়েছে, আর এখন কিন্তু একবারের জন্যেও আর আমার হাতে লাগছে না। এখন আবারও আমি 2-3 মিনিট মেখে নিচ্ছি। এখানে দেখো আমার চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব, একটু টেস্ট বাড়ানোর জন্য। তোমরা এখানে চাইলে দারুচিনি, লবঙ্গ এগুলো ব্যবহার করতে পারো। তবে খেয়াল রাখতে হবে চিনির শিরাটা মোটা করা যাবে না। এখানে একটা চটচটে ভাবেলেই হলো। চিনির শিরাটাকে তারের মতো করতে হবে না, তাহলে কিন্তু মিষ্টির ভেতরে মিষ্টি ঢুকবে না। এখন দেখো ডোটাকে আবারও খুব ভালো করে 2-3 মিনিট আমি মেখে নিলাম। এখন একবারের জন্যও আর হাতে লাগছে না, দেখতেই পাচ্ছ। এখন পুরো একটা ডো তৈরি করে আমি কিন্তু বেলনির সাহায্যে এইভাবে চাপটা করে বেলে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে এখানে একেবারে পাতলা করব না, আবার একেবারে মোটা করব না। যেহেতু আজকের ময়দার মিষ্টি বানাচ্ছি, সেহেতু কিন্তু মিষ্টিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে। এই কারণে তোমাদের কাছে যদি চাকু থাকে তোমরা কিন্তু কেটে নেবে। আমার কাছে চামচ ছিল, চামচ দিয়েই কেটে নিলাম। তো এইভাবে সুন্দর করে কেটে পিস পিস করে মিষ্টির আকারে শেপ দিয়ে দেবে। মিষ্টিগুলো এই সুন্দর করে শেপ দিয়ে দেব এইভাবে কেটে।
তোমরা তোমাদের মতো করে বড় কিংবা ছোট করে কেটে নিতে পারো। অন্য সাইডে এই মিষ্টিগুলো কাটবো, এর ফাঁকে আমি কিন্তু চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, অলরেডি তেলও দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো আমার এখানে কাটাও হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। তবে একেবারে হালকা আঁচে তেলটাকে পুরো ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে। তারপর মিষ্টিগুলো ভাজতে হবে। তবে মাঝখানে এপিট ওপিট দুপিটই খুব সুন্দরভাবে ভাজা হবে, মাঝখানেও ভাজা হবে। না হলে ফ্লেমটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো মাঝখানে কাঁচা থেকে যেতে পারে। এইভাবে খুব সুন্দর করে হালকা তাপে ওলটপালট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আরও একটু লাল করতে পারো, তো আমি এরকমই, আমার কালারটা পছন্দ সেই কারণে করেছি। আজকের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো মিষ্টি একসঙ্গে তৈরি করে ফেললাম। তো দেখো আমি কিন্তু এই মিষ্টিগুলো এই গরম অবস্থায় চিনি শিরাতে দিতে হবে। চিনির শিরাটাও তোমাদের খেয়াল রাখতে হবে বেশ ভালো যেন গরম থাকে, তাহলে ভাববে যে এই মিষ্টিগুলো তোমাদের পারফেক্ট হবে। আমি দেখো খুব ভালো করে সবগুলো মিষ্টি ভেজে চিনির শিরাতে দিয়ে দিয়েছি, আর এখন কিছু সময় পর চলে এসেছি। দেখো আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি মাত্র হাফ কাপ দুধ দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে কতগুলো মিষ্টি বানিয়ে ফেলেছি, একেবারে দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে মিষ্টি। একবার যদি খাও তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কথাই ভুলে যাবে। দেখো আজকে কতগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি। তোমরা জাস্ট এই টিপসগুলো মেনে মিষ্টিগুলো তৈরি করো, একেবারেই গ্যারেন্টি দিতে পারি পারফেক্ট মিষ্টি তৈরি করবে। তো দেখো এইভাবে আমি প্লেটে তোমাদেরকে দেখাচ্ছি বের করে। তো এখানে আমার সবগুলোই মিষ্টি আছে, আর মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। দেখো মিষ্টিটা কতটা নরম আর তুলতুলে মোলায়েম হয়েছে, আর কতটা রসালো, দেখো কতটা নরম হয়েছে। তো কিছুক্ষণ এই রসের মধ্যে চিনি শিরাটার মধ্যে থাকলে একেবারে ভিতরটাও রসে ঠিক এইভাবে তুলতুল করবে।